আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আজকে চলে আসছি কক্সবাজার সমুদ্র সৈকত। আর আমরা বন্ধুরা মিলে যখন একটু ফ্রি থাকি, অফিস টাইম গ্যাপ হয় বা একটু হলিডের দিন কাটাই বা অফিস ফ্রি থাকে, সব ফ্রি দিন বা হলিডের দিন তো আসতে পারি না, তখন মাঝে মধ্যে একটু ঘুরে যাই, যে ভাবি যে সমুদ্র সৈকত থেকে একটু ঘুরে আসি। তো আমার সাথে আছে আমার প্রাণপ্রিয় আমার অফিস স্টাফ তামজিদ ভাই। সে খুব আচ্ছা, একটা হাই। পছন্দের লোক। তামজিদ ভাই, কেমন হ্যাঁ, লাগছে আপনার আছি। কাছে? আজকে আমরা সারাদিন আছি আপনাদের সাথেই। তো আমরা আজকে অনেক আমরা কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আজকে বিষয়গুলো আপনাদের জন্য অনেকই উপকারী হবে আরকি। তামজিদ ভাই আর আমি একটা জিনিস চিন্তা করলাম যে সমুদ্রে মাঝে মধ্যে দেখা যাচ্ছে অনেক লোক মিসিং মানে হচ্ছে। মিসিং হচ্ছে বা ঢেউয়ের সাথে ভেসে যাচ্ছে। তো এটার কারণটা কি? তো কারণটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আহ, এটা আমাদের ধারণা থেকে, মানে সায়েন্টিফিক কোনো ইয়ে না এটা। কোনো সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নাই, কোনো মানে স্টাডি নাই আমাদের এরকম। আমাদের কোনো স্টাডি নাই, তবে আমাদের মনের একটা ধারণা। সেটা কিছুটা নির্ভর করতেছে হচ্ছে হাই ওয়াটার আর লো ওয়াটার, যেটা আপনারা জোয়ার ভাটা হিসাবে পরিচিত। হাই ওয়াটার বা লো ওয়াটার উপর ডিপেন্ড করে কিছুটা হয়। এখানকার যারা ভলান্টিয়ার টিম আছে তারাও কিন্তু ওইভাবে অনেকটা কিছু মেনটেন করে। যাই হোক, তো আমরা দেখেন এখন লো ওয়াটার আছে, লো ওয়াটার থেকে হাই ওয়াটার হবে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে বিষয়টা। চাচ্ছি যে আপনাদেরকে ভিজুয়ালি দেখানোর জন্য আর কি বিষয়টা। তামজিদ ভাই, আমরা তাহলে একটু ভিজুয়ালি দেখাই। আহ, ওকে, লেটস সি। আমরা এখন দেখব হাই ওয়াটারটা কি, লো ওয়াটারটা কি। এটা একটু ফিজিক্যালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই যে এখন মনে হচ্ছে আমাদের হচ্ছে, আপনারা দেখেন আজকে যদিও অনেক সূর্যের তীব্রতা, চোখের উপর সূর্য পড়ছে। এখন হচ্ছে গিয়ে আপনাদের লো ওয়াটার চলতেছে, মানে ভাটা চলতেছে। ভাটা থেকে এখন হচ্ছে জোয়ারের দিকে জোয়ার রূপান্তর হচ্ছে দিকে আরকি পানিটা। রূপান্তরিত হচ্ছে আর কি। যখন জোয়ার হয় তখন আমরা যেখানে নদীর সাথে তুলনা করি, যখন ভাটা থাকে নদীটা একদম পানি শুকনা থাকে, নদীর পানিটা চলে যায় সমুদ্রে, টান দিয়ে নিয়ে চলে যায়। যখনই আবার জ্বর হয় সমুদ্র থেকে পানিটা ফুলে এবং ফেপে কি আবার নদীটা পরিপূর্ণ হয়ে যায়, নদীর কিনারা পার একদম পরিপূর্ণ টইটুম্বুর হয়ে যায়। তো একদম সেম এটাও এরকম, ওটা নদীর সাথে তুলনা করছি, এটা সমুদ্রের সাথে। দেখেন এই যে লাইফ বয়গুলো কিন্তু ওদিকে ছিল, এখানে কিন্তু পানি ছিল না। এই যে দেখেন এখন জোয়ার হচ্ছে, জোয়ারের পানিগুলো কি করতেছে, লাইফ বয়গুলোকে ধাক্কা দিচ্ছে। ধাক্কা দেওয়ার সাথে সাথে কি করতেছে, লাইফ বয়গুলো কিন্তু পিছনের দিকে সরে আসতেছে, মানে কোন দিকে, শোরের দিকে, পাড়ের কিনারার দিকে চলে আসছে। কিন্তু এইটা হচ্ছে জোয়ার হচ্ছে। আর যখন ভাটা হবে তখন কিন্তু এইখানে যদি পানিগুলো থাকে আর এখানে যদি ভাসমান অবস্থায় যদি লাইফ বয়গুলো থাকে, যে দেখেন আমাদের কাছে অলরেডি পানি চলে আসছে, লাইফ বয়গুলো থাকে, দেখবেন যে এই লাইফ বয়গুলো ভাসিয়ে নিয়ে চলে যাবে কোথায়, সমুদ্রের দিকে চলে যাবে, টেনে নিয়ে চলে যাবে। যখন হাই ওয়াটার হয় তখন সমুদ্রের পানিগুলো পাড়ের দিকে, তীরের দিকে এটা অপসারণ করে বা ধাক্কা দেয়। ধাক্কা দিলে এই পানিটা সমুদ্র থেকে পরিপূর্ণ হয়ে ফুলফিল হয়, একদম তীর পর্যন্ত চলে আসে। আর যখন লো ওয়াটার হবে, ভাটা হবে, তখন দেখা যাচ্ছে এই যে পানিটা এখন এই পর্যন্ত চলে আসছে, দেখেন এদিকে অনেকটাই ফাঁকা। যখন হাই ওয়াটার হবে পানিটা কিন্তু ওই পর্যন্ত চলে যাবে, ওই যে যারা দাঁড়িয়ে আছে বা ওই যে কতগুলো দোকান দেখতেছেন বেলুন বা ইসের, ওই পর্যন্ত পানিগুলো চলে যাবে। যখন এই পানিগুলো চলে যাবে তখন কিন্তু ফুল হাই ওয়াটার, পানি একদম পরিপূর্ণতা। আর যখনই লো ওয়াটার হবে, লো ওয়াটার হইলে এই পানিগুলো কী করবে, লো ওয়াটার যখন টান দিবে, সমুদ্র যখন পানি টান দিবে, এই পানিগুলো টেনে নিয়ে আবার সমুদ্রের দিকে চলে যাবে। এখন বিপদটা কখন ঘটে, যে যখন মিসিং হয়, আমরা কাম টু দ্য মেইন পয়েন্ট, বা যেটা বলি যে আমরা আসলে মেন টপিক্সে আসি, মেন পয়েন্টে আসি। বিপদটা বা ইনসিডেন্টটা যখন হয়, এই যে যখন আপনার হাই ওয়াটার থেকে লো ওয়াটার হবে, পানিটা যখন হঠাৎ করে টান দিবে, এই যে দেখে আমরা একটু জুম আউট করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ছেলেগুলো যে পানিতে এই যে গোসল করতেছে, ডুবাচ্ছে বা সাঁতার করতেছে, তারা যখন লো ওয়াটার যখন শুরু হবে, ওই টাইমে যদি আপনার এই যে লো ওয়াটারের টাইমে যদি ওরা সমুদ্রে থাকে, যদি ওই পানি টান দেওয়ার, যে পানিটা টান দিবে, পানিটা টান দেওয়ার ফোর্সের ভিতরে যদি পড়ে যায়, বা পানি টান দেওয়ার ওনার চক্করের ভিতরে পড়ে যায়, পানিটা টেনে নিয়ে যাচ্ছে, সে ঢেউয়ের ভিতরে চলে যায়, তাহলে কিন্তু সে ওখান থেকে আর উঠে আসতে পারবে না, তাকে পানি টান দিয়ে সমুদ্রের দিকে নিয়ে চলে যাবে। সেই ক্ষেত্রে আমাদের বিপদগুলো এভাবেই হয়। তো এখানে যারা ভলান্টিয়ার আছে তারা অনেক এক্সপার্ট, তারা ওইভাবে যারা দর্শনার্থী আছে তাদেরকে বুঝিয়ে বা তারা আগে থেকে বাঁশি দিয়ে বা হুইসাল দিয়ে তাদেরকে মোটামুটি তীর থেকে বা ওখান থেকে সরিয়ে নিয়ে আসে, যেন কোনো বিপদ না হয়। এই ইনসিডেন্ট ঘটার পেছনে আমি আরেকটা বিষয় একটু হ্যাঁ, অ্যাড করতে চাচ্ছি ভাইয়া। বিষয়টা হচ্ছে আপনার
যে বিষয়টা হয় এখানে ম্যাক্সিমামে আমরা ফ্যামিলি নিয়ে আসি, আসার পর হয় কি এখানে আমাদের বাচ্চারা আছে, যেমন এদিকে একটা বাচ্চা আছে দেখেন খেলতেছে ইচ্ছে মতো, এই যে লাল লাল ড্রেস পরা বাচ্চাটা নিজের মতো খেলতেছে। এরকম খেলতে খেলতে হয় কি হঠাৎ করে মায়ের হাতটা ছেড়ে দিয়ে ওরা নিজেদের মতো পানির দিকে চলে যায়। আমরা আনঅ্যাটেন্ডেন্স হয়ে যায়। মানে এটা হচ্ছে আপনার অ্যাটেনশনটা থাকে না বাচ্চাদের প্রতি, তখন হয় কি এর মধ্যে মিসিং হয়ে যায় অনেকে, বাচ্চাগুলো পানিতে খেলতে খেলতে হঠাৎ করে ওখানে হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে হারিয়ে যাওয়া, ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া। এই যে পানি চলে আসছে যেটা হাই ওয়াটার হচ্ছে, পানির সাথে চলে যেতে পারে, অথবা কেউ এটা কিডন্যাপ বলে ইয়ে করে, আসলে কিন্তু এভাবে হয় না। এটা হচ্ছে আমাদের অসতর্কতার কারণে অনেক অনেক কিছু ঘটে যায় হঠাৎ করে, এরকম কিছু ব্যাপার আছে। হ্যাঁ আমাদের আরও একটা বিষয় খেয়াল রাখা উচিত, ওটা তো পানির সাথে বললাম, ওটা তো যে কোনোভাবে হতে পারে, পানির ঢেউয়ের সাথে চলে যেতে পারে যখন লো ওয়াটার হয়। কিন্তু তাছাড়া আমরা যখন ছোট বাচ্চা নিয়ে আসি, দেখেন এখানে অনেক বাচ্চারা ঘোরাঘুরি করতেছে, দেখেন ছোট অনেক বাচ্চা, এই যে অনেক বাচ্চা ছোট বাচ্চারা আছে। তারপর যে পানিতে লক্ষ্য করে দেখতে পারবেন অনেক ছোট বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা পানিতে গোসল করছে, সাঁতার করছে। তো এদের প্রতি আমাদের একটু খেয়াল হওয়া উচিত, মানে একটু সতর্ক হওয়া উচিত, কারণ আমাদের খেয়াল রাখতে হবে। এই যে বাচ্চাগুলো এই যে একটা ঘোড়ার পিছনে দৌড়াচ্ছে, বাচ্চা দেখেন এই যে বাচ্চাটা, ছোট বাচ্চাটা ঘোড়ার পিছনে দৌড়াচ্ছে, জ্যাকেট পরা ছেলে, এই ছেলেটা দেখেন খেলাধুলা করতেছে। আমাদের এই যে ঘোড়ার পিছন থেকে সাইড থেকে কিন্তু সতর্ক রাখা উচিত, কারণ আমরা অনেক সময় ঘোড়ার পায়ের নিচে পড়তে পারে বা ঘোড়া কিক দিতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই উচিত এগুলো লক্ষ্য করা বা করা। আর বাচ্চা হাতে হাতে রাখবেন, নিজের কাছে রাখবেন, যেন কোনো ইনসিডেন্ট না হয় বা ছুটি চলে যেতে না পারে, আর মিসিং না হওয়ার, এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে আমাদের। ঘুরতে আসলে, ঘুরতে আসার পরে যে আমাদের একটা যদি ইনসিডেন্ট হয়ে যায়, এটা অনেক দুঃখজনক। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর পরবর্তী দিনে আসলে আবার ইনশাল্লাহ কথা হবে।